বলছি যে আমাদের তো ভালোই বয়স হয়ে গিয়েছে, কতদিনই আর বাঁচবো। তা আমাদের দুটো মেয়ের বিয়ের ব্যাপারে কিছু ভাবলে তুমি? আমার তো ওদের চিন্তায় একদম ঘুমই হয় না প্রায়। হুট করে যদি আমাদের কিছু হয়ে যায় তাহলে ওদের কি হবে একবার ভেবে দেখেছো তুমি? তোমার যেমন চিন্তা হয় মেয়েগুলোকে নিয়ে, তেমন আমারও চিন্তা হয় মেয়েদের নিয়ে। আমি দেবু ঘটককে সব বলে রেখেছি আমাদের দুটো মেয়ের জন্য খুব ভালো দুটো সম্বন্ধ নিয়ে আসতে। সে বলেছে খুব তাড়াতাড়ি দেখবে। বাবা মা, এত রাত হয়ে গেল আর তোমরা এখনো বসে গল্প করছো? তোমাদের খাওয়ার কথা মনে নেই? এভাবে না খেয়ে থাকলে তো তোমরা অসুস্থ হয়ে পড়বে। মা বাবা, এক্ষুনি আমার সাথে চলো, আমি খাবার বেড়ে রেখেছি, তোমরা গিয়ে খেয়ে নেবে। তোমাদেরকে সব সময় কেন জোর করে খাওয়াতে হয় বলো তো আমায়? আমাদের দুজনকে কষ্ট দিতে তোমাদের খুব ভালো লাগে, তাই না বলো? না রে মা, এইরকমভাবে বলিস না। আসলে আমাদের বয়স হয়ে গেছে তো, তাই আর আগের মতো খাবারের রুচি নেই, তাই খাবারের কথা এত নিয়ে ভাবি না। আসলে তোদের চিন্তা করতে করতেই দিন কেটে যায়, কখন যে খাবারের সময় পেরিয়ে যায় সেটা বুঝতেই পারি না। যা মা, আমরা আসছি, সবাই মিলে একসাথে রাতের খাবারটা খাবো। এমনিতেই কত কষ্ট করে আমাদের দু বোনকে বড় করলে তোমরা, এই ঋণই তো আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। তার ওপর আবার আমাদেরকে নিয়ে এত চিন্তা করো। এত সব ঋণ আমরা কিভাবে শোধ করব বলো তো? এখন যেখানে আমরা তোমাদেরকে নিয়ে চিন্তা করব, সেখানেই তোমরা আমাদেরকে নিয়ে চিন্তা করো। এটা কি ঠিক বলো মা? বুঝবি না রে মা, বুঝবি না। এখন তো তোরা অনেক ছোট, তো তাই যখন তোরা মা হবি তখন তোরা বুঝবি সন্তানের চিন্তা কেমন। বুঝেছি গো বাবা, বুঝেছি। আমরা বিয়ে করলে তবে তো সন্তানের মা হব। আমরা তোমাদেরকে ছেড়ে কোনো দিনও কোথাও যাব না। এখন বাজে কথা ফেলে রেখে চলো তো বাবা মা, অনেকটা রাত হয়ে যাচ্ছে। তারপর সকালে আবার ঘুম থেকে উঠতে হবে তো, তাই না বলো? মা, আজকে ঘরে তেমন কিছুই ছিল না, তাই যা ছিল তাই রেঁধেছি। একটু ডাল আর একটু সাদা ভাত, এগুলো খেতে পারবে তো তোমরা? মিলি বৌদি বিকালের দিকে একটা লাউ দিয়ে গেছিল, তো সেটা সকালে রান্না করব, কেমন? আমার ছোট মেয়েকে তো দেখছি না রে মা, সে কি ঘুমিয়ে পড়লো না কি রে? কি জানি, দাঁড়াও আমি ডাক দিচ্ছি তাকে। রুমি, রুমি মা, কোথায় রে তুই? ঘুমিয়ে গেলি নাকি? এ মা, খাবারটা খেয়ে তারপরে ঘুমাগা, এদিকে আয়। আমি খাবার খাবো না মা, তোমরা খেয়ে নাও, আমার শরীরটা ভালো লাগছে না। আরে ছোট, আগে তুই এদিকে আয়, বাবা মা তোকে ছাড়া তো খাবার মুখেই তুলবে না। আচ্ছা মা, কেন তোমরা শুধু শুধু আমায় ডাকছো বলো তো? আমার শরীরটা খারাপ করছে, আমি খাবার খাবো না। এখন যদি খাবার খাই তাহলে আমার শরীর খারাপ করবে, তারপর আবার বমিও যদিও পাই, তখন কি হবে বলো তো? দিদি, আমার খাবারটা তুমিই খেয়ে নাও। রাতের খাবার না খেলে শরীর খারাপ তো আরও বাড়বে বোন, তাই অল্প কিছু হলেও খেয়ে নে। সবাই মিলে খেলে তোর কিচ্ছু হবে না দেখিস। দেখ না, মা বাবা আমাদের কথা চিন্তা করে কত রাতে খাবার খাচ্ছে। এখন যদি আমাদের সাথে তুইও খাবার না খাস তাহলে তো বাবা মা কষ্ট পাবে। তাই এত সব না ভেবে আমাদের সাথে বসে পড়, খাবার খেতে থাক ছোট। হ্যাঁ রে মা, মায়া একদম ঠিক কথাই বলেছে, বসে পড় আমাদের সাথে খেতে, কিচ্ছু হবে না দেখিস। রাতের বেলা না খেলে শরীর খারাপ করবে রে মা, রক্ত কমে যাবে শরীরের। তুই না খেলে কিন্তু মা আমিও খাবো না কিন্তু। তোমরা যে নাছোড় বাঁধা, আমাকে তো না খাইয়ে ঘুমোতেই দেবে না দেখছি। আচ্ছা মা, চলো, অল্প করে খাবো, কিন্তু আমাকে এ নিয়ে আর কিছু বলো না। আচ্ছা দিদি, তোমার কি হয়েছে বলো তো? সকাল থেকেই দেখছি মুখটা গুমড়ো করে রেখেছো। আমার কি মনে হচ্ছে জানো দিদি, তুমি কিছু একটা নিয়ে ভাবছো, দয়া করে আমাকে খুলে বলো। একটা কথা ভাবছি রে ছোট, একটা কথা খুব পীড়া দিচ্ছে আমায়। আচ্ছা ছোট, তুই একটা কথা ভেবে দেখেছিস, আমাদের যদি বিয়ে হয়ে যায় তাহলে বাবা মায়ের কি হবে? আর তাদের দেখাশোনা করবেই বা কে? দিদি, তুমি আমার মনের কথাটাই কেড়ে নিলে। আমিও কদিন ধরেই একটা কথাই ভাবছিলাম। আসলে বাবা মায়ের তো বয়স হচ্ছে, আমরা যদি বিয়ে করে চলে যাই
তাহলে তাদেরকে কে দেখবে বলো তো? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কোনো দিনও বিয়ে করব না। কিন্তু বাবা মা তো নাছোড় বাঁধা, সেই যে বলেছে আমাদের দুজনকে বিয়ে দেওয়ার জন্য, তাদের কথা না শুনলে তো আবার একটা গোলমেলে কিছু বাঁধিয়ে ফেলবে। কি যে করব বোন, আমি কিছুই বুঝতে পারছি না। আর ছেলেই বা কেমন হবে যাদের সাথে আমাদের বিয়ে হবে? তারা আমার বাবা মাকে কেমন চোখে দেখবে সেটাই তো বড় চিন্তা। তবে আমি উপরওয়ালার উপর ভরসা রাখি, তিনি যা করবেন সব ভালোর জন্যই করবে, দেখিস। তুমি ভাবছো এই কথা, আমিও তো তোমার ভাবনাগুলো সহ আরও একটা কথা ভেবে যাচ্ছি। এই যে ছোটবেলা থেকেই তোমার সাথে থেকেই বড় হয়েছি, তোমাকে ছাড়া পরের বাড়িতে কিভাবে থাকবো বলো তো তুমি? আমি ছোটবেলা থেকে কি ভাবতাম জানো তো, আমাদেরকে দুইজনেরই এক বাড়িতেই বিয়ে হবে। এটা কি কোনোদিনও সম্ভব দিদি? আমাদের মতো দুই ভাই থাকতো যারা আমাদের দুই বোনকে বিয়ে করে নিয়ে যেত, তাহলে খুব ভালো হতো। আমাকে সারা জীবন দেখতে পারতে তুমি, আমিও তোমার পাশে পাশেই থেকে যেতাম। পাগলি আমার বলে কি এরকম কি কখনো হয় বলতো ছোট? তবে সত্যি কি জানিস ছোট, এরকম যদি হতো তাহলে বড্ড ভালো হতো রে। তোর সাথে সুখ দুঃখের ভাগাভাগি করে নিতে পারতাম তো। বাবারা, আমি আজকে সব থেকে বেশি খুশি। আমার মেয়েরা সবসময় ভাবতো তাদের পরিবারটা এক হোক, তাই বিধাতার দয়াতেই তোমাদের দুই ভাইয়ের কাছে আমার দুই মেয়েকে বিয়ে দিচ্ছি। বাবা, আপনাদের মেয়েদেরকে নিয়ে চিন্তা করবেন না, আপনাদের মেয়েরা আমাদের দু ভাইয়ের কাছে খুব ভালোই থাকবে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমাদের পরিবারের দুই ভাই ছাড়া আর কেউই নেই। আমরা জানি বাবা, আমরা জেনে শুনেই তোমাদের কাছে বিয়ে দিচ্ছি আমাদের দুই মেয়েকে। তোমাদের দুজনের কাছে একটা অনুরোধ রইল বাবারা, আমাদের মেয়েগুলো কিন্তু খুব লক্ষ্মী, খুব ভোলা ভালা। তাদেরকে খুব ভালোবেসেই বড় করেছি, তাদেরকে আগলিয়ে রেখো বাবারা, এটাই অনুরোধ আমার। মা, আমাদের নিয়ে এত ভেবো না, আমরা খুব ভালো মতোই থাকবো। শুধু তোমরা আমাদেরকে আশীর্বাদ করো। আমার সব থেকে কষ্ট, আমরা চলে গেলে তো তোমরা কি করে থাকবে একা একা? মা বাবা, কত তোমাদের বুঝিয়েছি যে এখন বিয়ে করব না, তবুও তোমার শর্ত দিলে যে আমাদেরকে বিয়ে করতেই হবে। মা বাবা, আপনারা একদম চিন্তা করবেন না, আমরা যথাসম্ভব আপনার দুই মেয়েকে খুব আগলিয়ে রাখবো। এখন আমাদেরকে বিদায় দিন মা বাবা, যেতে অনেকটা দেরি হয়ে যাবে। যাও বাবারা, তোমরা সারা জীবন সুখে থাকো। বাবা মা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ঠিকমতো খাবারটা খেও। এখন তো আর আমরা নেই যে জোর করে তোমাদের খাওয়াবো। আর বাবা, সময় পেলে তুমি আমাদেরকে দেখতে চলে যেও, তোমার কাছে অনুরোধ রইল বাবা। আমরা আসি বাবা মা, তোমরা ভালো থেকো। কি গো, বিয়ে হয়েছে আমাদের 1 মাস প্রায় হয়ে গেল, এখনও তুমি ভালো মতো আমার সাথে দুটো কথাও বললে না। তোমার কি আমাকে পছন্দ হয়নি? আমাকে কি পছন্দ করে বিয়ে করনি তুমি? উত্তর দাও। আর তুমি যে শহরে যাচ্ছ, এই কথাটা শোনার মতো যোগ্যতাও কি আমার নেই বলো? বলো না, বলো। আমাকে যদি এতই খারাপ লাগতো তোমার, তাহলে বিয়ের সময় আমাকে না করে দিতে। কেন এভাবে আমাকে কষ্ট দিচ্ছ? যদি বাবা মা এইসব কথা শুনতে পারে, তাহলে তারা তো হয়তো আর বাঁচবেনই না। এত ন্যাকামো করো না তো, আমি শহরে যাচ্ছি এটা তোমাকে বলতে হবে কেন? আর আমি তোমাকে পছন্দ করেই বিয়ে করেছি। এত ছ্যাঁচড়ামা আমার একদমই ভালো লাগে না। বউয়ের মতো থাকো, এত বড় সাজার চেষ্টা করো না। আমি আমার মতো যা ইচ্ছে তাই করব। আমি যা করব সব কিছু তোমাকে বলে করতে পারবো না। সংসার আমি চালাই, তুমি তো আর চালাও না, তাই তুমিই বা কি করে বুঝবে আমার কষ্ট? ওগো, তুমি আমার সাথে এভাবে রাগ করছো কেন? আমি কি তোমায় খারাপ কিছু বলেছি? আচ্ছা, তোমার এরকম ব্যবহারে আমার যে কতটা কষ্ট লাগছে সেটা কি তুমি বুঝতে পারছো? আমাকে কেন সবসময় তুমি কষ্ট দিয়ে কথা বলো? আমি বুঝতে পেরেছি, তোমার আর কোনো উত্তর দিতে হবে না। তুমি শহরে যেতে চাইছিলে না? আচ্ছা, তাহলে শহরেই চলে যাও। আমার কষ্ট বা দুঃখ সেটা তোমার বোঝার দরকারই নেই। আমার কষ্ট আমি বুঝে নেব। শোনো গিন্নি, আজ আমার বড় দাদার সাথে শহরে যাচ্ছি একটু কাজের উদ্দেশ্যে।
তুমি আর তোমার বড় দিদি মিলে ঘরে সাবধানে থেকো, কিন্তু জানোই তো গিন্নি আমার বাবা মা কেউ নেই, তাই তোমাদেরকেই সংসারটা সামলাতে হবে। আর তোমার জন্য শহর থেকে কি আনবো সেটাও বলে দাও গিন্নি। তোমার কোনো ইচ্ছা পূরণ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। কি যে বলো না তুমি, আমার কিছুরই প্রয়োজন নেই, শুধু তুমি সাবধানে যেও আর সাবধানে বাড়ি ফিরে এসো। তুমি আমাদেরকে নিয়ে এত ভেবো না তো, আমরা দুবোন মিলে খুব ভালোভাবেই সংসারটাকে সামলিয়ে রাখবো। তুমি তো জানোই আমি আমার বড় দিদিকে কতটা ভালোবাসি, তাই তুমি যদি আমার জন্য কিছু নিয়ে আসো তাহলে বড় দিদির জন্যও নিয়ে এসো। তার জামাই যদি কিছু তার জন্য না নেয় তাহলে দিদির খুব মন খারাপ করবে। এমনিতেই তোমার বড় ভাই একটু রাগী মনে হয় আর একটু কুচুটে স্বভাবেরও। দিদির সাথে দেখলাম একটু ভালোভাবে কথাও বলে না। আমার কথাই তুমি আবার কিছু মনে করো না, আমার যেটা মনে হয়েছে সেটাই আমি তোমার বললাম আর কি। গিন্নি, তুমি একদম মিথ্যা কথা বলনি। আমি যখন খুব ছোট তখনই আমার মা বাবা মারা যায়। তারপর থেকে আমার বড় দাদাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। ছোটবেলা থেকেই দেখে আসছি বড়দাদা খুব রাগী একটা মানুষ। তোমার বোনকে একটু বুঝিয়ে বলো, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে গো, আমি আমার বোনকে বুঝিয়ে বলবো খুনি। তুমি তাহলে সাবধানে শহরের দিকে যাত্রা করো, ঈশ্বর তোমার সহায় হোক। আচ্ছা দিদি, তুমি আমায় একটা সত্যি করে কথা বলো তো, তোমায় দেখি সব সময় মনমরা হয়ে থাকতে, তোমার কি কিছু হয়েছে বলো তো? বড়দা কি তোমার সাথে ভালোভাবে কথা বলে না, নাকি ঝগড়া করেছো দিদি? আমাকে সবটা খুলে বলো, তাহলেই তোমার মনটা হালকা লাগবে। আর তোমার চোখেই বা জল কেন? বলো না দিদি, তোমার পায়ে পড়ি, আমাকে সবটা খুলে বলো। আর কি বলবো রে ছোট, আমার স্বামী সে বিয়ের পর থেকে একবারও ভালো মতো কথাই বলেনি আমার সাথে। সব সময় শুধু তার রাগ আর রাগ। এত রাগ কোথা থেকে আসে বলতো? এই যে সকালে শহরে গেল, দেখ না তোর স্বামী তো কত ভালোবেসে ভালোবেসে কথা বলে গেল, কিন্তু আমাকে ধমকিয়ে গেল আরও। কেন রে ছোট, আমার কপালটা এরকম হলো কেন? আমি কি ভাবছি জানিস ছোট, আমি এই সংসার ফেলে রেখে বাবার বাড়ি চলে যাব সারা জীবনের মতো, সেখানে বাবা মায়ের সাথেই থাকবো। এভাবে কি করে চলে যেতে পারো তুমি দিদি? এভাবে বলো না কখনো। আমার স্বামী বলেছে বড়দা নাকি ছোটবেলা থেকে এরকম স্বভাবেরই। আজ বড়দা শহর থেকে আসবে, আসুক, আমরা সবাই মিলে বড়দাকে খোলাখুলিভাবে বলবো। খোলাখুলিভাবে কেন, যদি পায়ে ধরেও বলিস তাহলেও কোনো সমস্যার সমাধান হবে না, আমার এটাই মনে হচ্ছে। গত 1 মাসে আমি যা বুঝতে পেরেছি রে ছোট, তার মনটা পাথরের থেকেও পাষাণ। এই পাষাণ হৃদয় কোনো দিনও গলবে না রে ছোট, কোনো দিনও না। শুধু শুধু তোরা বলতে গেলে তোরা আবার বকা খাবি। আমার মতো আমাকে থাকতে দে ছোট। চুপ করবে দিদি, তোমার সমস্যা কি? আমাদের সমস্যা নয়। দাদা আজ আসুক, আমার স্বামীও এই সব নিয়ে কথা বলবে। তুমি সবসময় এমন মনমরা হয়ে থাকো, এটা আমরা কখনোই চাই না। দিদি, তুমি সবসময় আমাদের মতো হাসি খুশি থাকো, এটাই সবসময় চাই। চলো দিদি, খাবে চলো। আমি খুব ভালো করে ইলিশ মাছ রান্না করেছি, চলো দুজন মিলে কবজি ডুবিয়ে খাই। তারপর দাদার সাথে খোলাখুলিভাবে আমরা কথা বলবো। সব কিছু ঠিক হয়ে যাবে দিদি, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি শুধু আমাদের উপরে ভরসা রাখো। বড়দা, আপনার সাথে আমাদের কিছু কথা আছে। আমাদের কথা আপনাকে শুনতেই হবে আজ। আচ্ছা দাদা, স্ত্রী কাকে বলে জানেন তো? স্ত্রী হচ্ছে একজন পুরুষের অর্ধাঙ্গিনী। সারা জীবন সেই স্ত্রী আপনার পাশে পাশেই থাকবে, আপনার সকল বিপদে আপদে আপনার সব থেকে ভালো বন্ধু হয়ে থাকবে। একবার ভাবুন দাদা, আপনার স্ত্রী আপনাকে কত ভালোবেসে খেয়াল রাখে, নিজের কথা চিন্তা না করে আপনার কথা চিন্তা করে। আপনি কিভাবে পারেন আপনার স্ত্রীর সাথে বাজে ব্যবহার করতে? আপনার কি বুকটা একটুও কাঁপে না? বলুন, উত্তর দিন। একটা স্ত্রী সবসময় চায় তাকে একটু যত্ন করুক, তাকে একটু ভালোবাসুক, তাছাড়া তো আর কিছুই নয়। আমাকে ক্ষমা করে দাও গিন্নি, তোমার সাথে বড্ড খারাপ আচরণ করে ফেলেছি।
আসলে মা বাবার মৃত্যুর পর থেকে আমার মেজাজটা কোনো দিনই ঠিক হয়নি। সব সময় গরম হয়ে থাকে মেজাজ। আমি সব সময় ভাবি যে আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি সে আমার থেকেই হারিয়ে যায়, কিন্তু আমি এটা ভুলে গেছিলাম যে আমার গিন্নি আমাকে কতটা ভালোবাসে, আমার কতটা খোঁজ রাখে, আর আমার ভাগ্যে যা ছিল তাই আমার সাথে হয়েছে। এই তো, কে বলেছে আমার দাদা কিছু বোঝে না? এই তো কত ভালোভাবে বুঝেছে। দাদা, তুমি একবার ভেবে দেখেছো তারা তাদের পরিবারকে ফেলে রেখে আমাদের কাছে চলে আসে, তাই আমাদের উচিত তাদেরকে সব সময় এটাই উপলব্ধি করানো যে তাদের সঠিক জায়গায় বিয়ে হয়েছে, তাই তাদের মনে কখনো কষ্ট দেওয়া উচিত নয় দাদা। কারণ বিয়ের পর মেয়েদের স্বামী ছাড়া আর কেউই থাকে না, তাই দয়া করে বৌদির সাথে আর এমন করো না, না হলে আমরা যে খুব কষ্ট পাবো দাদা। না ভাই, আমি বুঝতে পেরেছি রে। তুই ছোট হয়ে যতটা বুঝিস সেটা আমি বড় হয়ে কখনোই বুঝিনি। আমি সবসময় নিজের স্ত্রীকে তুচ্ছ মনে করতাম, ফেলনা মনে করতাম, কিন্তু এখন বুঝতে পেরেছি একজন স্ত্রী আমাদের জন্য কতটা ভাবে, কতটা ভালোবাসে আমাদেরকে। আমাকে তুমি ক্ষমা করে দিয়েছো তো গিন্নি? আমাকে যদি ক্ষমা না করো তাহলে আমি আর খাবার দাবার খাবো না। তোমাকে অনুরোধ গিন্নি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এবারের মতো আমি ভালো স্বামী হয়ে যাব, আর কখনো কিচ্ছু বলবো না। ওগো, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তুমি সবসময় এভাবেই থেকো। আমি সবসময় চাইতাম যেন আমাদের দু বোনের একই ঘরে বিয়ে হয়, যেখানে দুই ভাইয়ের বউ হিসাবে আমরা থাকবো। ঈশ্বর আমার এই ইচ্ছাটা তো পূরণ করে নিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় ইচ্ছাটা কখনোই করেননি যে ভালো স্বামী পাবো কিনা। কিন্তু ঈশ্বর আমার দ্বিতীয় ইচ্ছাও পূরণ করেছিলেন, যেটা আমি উপলব্ধি করতে পারিনি গো, পারিনি। তুমি উপর থেকে সব সময় আমার ওপর রাগ করতে, কিন্তু তুমি ভিতর থেকে ফুলের মতো নরম। তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। দয়া করে তুমি আর এমন করো না আমার সাথে। আমার খুব কষ্ট লাগে গো, খুব কষ্ট লাগে। আমার কি মনে হচ্ছে জানো, আমার মেয়ে দুটো তো খুব সুখেই আছে। আমাদের স্বপ্ন সার্থক হলো বুঝি। সব সময় তো আমরা এটাই চাইতাম যে আমাদের মেয়ে দুটো ভালো ঘরে বিয়ে হোক। মনে হয় ঈশ্বর আমাদের কথা শুনেছেন গো। হ্যাঁ গো গিন্নি, তুমি একদম ঠিক কথাই বলেছ। তারা দু ভাই কিন্তু খুব ভালো মানুষ। আমি গ্রামে খোঁজ খবর নিয়েই তাদের বিয়ে দিয়েছি। আমার মেয়ে দুটো তো যেন সবসময় সুখে শান্তিতে সংসার করুক, এই কামনাই করি আমি বাবা হয়ে। গিন্নি, চলো গিন্নি, অনেক রাত হয়েছে, এখন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি, না হলে তো আবার মেয়েগুলো আবার খুব মন খারাপ করবে গো। চলো চলো।